ছাড়া এক কদম পা ফেলে না। এখন দেবিদ্বারে এই ধরনের কার্যক্রম কোনোভাবে হইতে পারে না। ক্ষেত্রে হচ্ছে যেমন ওসির উনি আন্তরিক থাকলেও এখানে ওনার অফিসাররা বিভিন্ন ক্ষেত্রে আন্তরিক না। এখানে ওনার সেকেন্ড অফিসার হচ্ছে ফুললি করাপ্টেড। ওনার সেকেন্ড অফিসার, আপনার সেকেন্ড অফিসার ফুললি করাপ্টেড। টাকা ছাড়া কোনো, উনি হচ্ছেন পা চলে না। একজন আছে এসআই ভূষণ, টাকা ছাড়া এসআই ভূষণ নামে একজন আছে, টাকা ছাড়া কোনো ইয়া করে না, মানে একটা পা মুভ করে না। এখন ধরেন আপনি হচ্ছেন ধরতে যাবেন, ধরতে যাওয়ার আগে থানা থেকে ফোন দিয়ে দিল যে আমরা আসতেছি, তাইলে তো এখানে একটা পিলো পাসিং এবং চোর পুলিশ খেলা হয়। আপনি আপনার যারা অফিসার আছে আপনি ওনাদেরকে ওনাদের সাথে নিয়ে বসেন, এবং এটা না হয় খুব মানে জনরোষের শিকার হবেন আপনারা। এবং যদি আপনার অফিসার যারা আছেন, বিশেষ করে আপনার সেকেন্ড অফিসার নোয়াখালী মনে হয় বাড়ি, আর হচ্ছে আমি নামটা মনে করতে পারতেছি, ওনার নাম কি, মতিন মনে হয়, হ্যাঁ ওনার নাম মনে হয় মতিন। ফুললি করাপ্টেড একটা মানুষ, এবং আমাদের কাছে আমি এভিডেন্স নিয়ে কথা বলছি, আমার কাছে প্রুফ আছে। এবং হচ্ছে আরেকজন আছে এসআই ভূষণ, ভবতোষ না, ভবতোষ, এসআই ভবতোষ টাকা ছাড়া এক কদম পা ফেলে না। এখন দেবিদ্বারে এই ধরনের কার্যক্রম কোনোভাবে হইতে পারে না। আপনার একটা স্বাভাবিক সাধারণ মানুষ আপনার হচ্ছে, এবং থানার মধ্যে আপনার থানা আপনি চালান না, আপনার থানা চালায় হেলাল, আপনার থানা হেলাল চালায়। এবং আমি এখানে মানে ফ্যাক্ট বেসড আমি কথা বলছি, একটাও না জেনে আমি কথা বলছি না। আপনার থানা চালায় হেলাল, হেলালের বাবা আগে আগে চাকরি করতো, এখন হেলাল কোনো কোনো মানে ইয়া থেকে আপনি আমাকে বলতে পারেন এই ধরনের কথা তো ধরেন আপনাদের লিগ্যাল প্রসিজারে নাই, এটা নাই সেটা নাই, আপনাদের এই জায়গায় থানায় এগুলা জিনিসগুলো ঘটছে, প্রত্যেক দিন ঘটছে। এবং থানায় হেলাল আপনার থানায় ঢুকতে পারবে না। আজকের পর থেকে আপনার থানা চালাবেন আপনি, আপনার থানা আপনার আইন অনুযায়ী চলবে, এবং থানার যারা সদস্য তারা হচ্ছে আপনার যারা আইন শৃঙ্খলা বা পুলিশ আছেন, আপনার আন্ডারে যারা পুলিশ আছেন তারা হচ্ছে আপনার থানা চালাবে। এখন থানা যদি চালায় এমন জন যার যে পুলিশ না, যার হচ্ছে এখানে কোনো চাকরি নাই, সে যদি থানা চালায়, থানায় কোন মামলা রুজু হবে কোন মামলা রুজু হবে না, কোনটা মামলা এজাহার ভুক্ত হবে কোনটা এজাহার ভুক্ত হবে না, তারপরে হচ্ছে আপনি আমাকে বলতে পারেন যে না এগুলো হয় না, এগুলা উনার কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে, এটা মৌখিক একটা অ্যাপ্রুভাল নিয়ে তারপরে থানায় হচ্ছে ভুক্তভোগীরা যাইতে হয়। আমি আপনার কাছে যত সহজে যাইতে পারি, স্বাভাবিকভাবে একটা ভুক্তভোগী এভাবে যাইতে পারে না। আমি আপনার কাছে যে সহজে আসতে পারি, একটা স্বাভাবিক ভুক্তভোগী, একটা গ্রামের ভুক্তভোগী স্বাভাবিকভাবে পুলিশ সম্পর্কে ওনাদের একটা স্টিগমা আছে, একটা ভয় কাজ করে। এটা একদিনে স্বাভাবিকভাবে যে পুলিশ মানে তারা চাচ্ছে তাদের ইমেজ রিগেইন করতে, মানুষের ফ্রেন্ডলি হইতে, এটা চেষ্টা করছে এবং আমরা এটাকে এপ্রিসিয়েট করি। কিন্তু স্বাভাবিকভাবে একটা গ্রামের মানুষ যখন দেবিদ্বারে আসে, বরকামতা থেকে, ভানি থেকে, সুলতানপুর থেকে, এটা স্বাভাবিক একটা গ্রামের মানুষ, আপনি যে কেসের যে জিনিসগুলো বলছেন এগুলা দেখবেন স্বাভাবিকভাবে অর্থনৈতিকভাবে যারা একটু একটা লিমিটেড একটা পর্যায়ে জীবনযাপন করে, তাদের মধ্যেই কলহগুলা বেশি হয়। আপনি দেখবেন যে অটো চালক, সিএনজি চালক, তারা যখন থানায় যায় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তাদের একটু হয়রানি করে। এখন স্বাভাবিকভাবে পুলিশের কাছে যাওয়ার আগে কিন্তু এক ধরনের পুলিশ আছে যারা হচ্ছে অচাকরিজীবী পুলিশ, পুলিশের কাছে যাওয়ার আগে, এটা আপনি আপনার জায়গা থেকে এটা আপনি দেখবেন না, এটা যারা ভুক্তভোগী। আমি এটা গত একটা বছর, এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে, এবং এখানে সাংবাদিক আছে, একজন সাংবাদিক অস্বীকার করতে পারবে না, তারা এগুলো কথা বলে না। আপনারা অস্বীকার করতে পারবেন এটা মানে এটা সত্য ঘটনা না, একজন সাংবাদিক অস্বীকার করতে পারবে না।